সো এই হোয়াটসঅ্যাপ গাইজ জল ভালো আছেন। আর যা যা টাস্ক ছিল সেগুলো সব কমপ্লিট করেছো তোমাদের, অ্যান্ড কালকের থেকে আজকে 1% হলেও নিজেকে বেটার বানিয়েছো। সো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, হাউ বিলিয়নিয়ার্স কন্ট্রোল আওয়ার মাইন্ড অ্যান্ড আস। অফকোর্স দে কন্ট্রোল আস। ওকে, দেখো প্রত্যেকটা বিলিয়নিয়ারদের না স্টকের উপর যে কোনো বিলিয়ন ডলার লাইক নিউজ, অ্যালকোহলস, ওকে, এরা প্রত্যেকটা এদের পেছনে যে থাকবে যে অ্যাকচুয়াল পার্সন, ওকে, বিলিয়নিয়ার থাকবে তারা, বিকজ দে ওয়ান্ট অ্যাকচুয়াল থিংস। ঠিক আছে, যেটার মধ্যে আমরা সব থেকে বেশি টাইম স্পেন্ড করি তাদের পেছনে অবভিয়াসলি বিলিয়নিয়াররা থাকবে। যে কোনো নিউজ চ্যানেল তুলে নাও, যে কোনো অ্যালকোহল ইন্ডাস্ট্রি তুলে নাও, ওকে, যে কোনো পেট্রোল ইন্ডাস্ট্রি তুলে নাও, মোবাইল ইন্ডাস্ট্রি তুলে নাও, ঠিক আছে, যে কোনো টেকনিক্যাল ফাইন্যান্স, যে কোনো ইন্ডাস্ট্রির পেছনে অ্যাকচুয়াল হ্যান্ড একটা বিলিয়নিয়ারই থাকে। ওকে, বিকজ দে ওয়ান্ট কন্ট্রোল আস। তারাই আমাদের কন্ট্রোল করতে চাই। দেখো, ফার্স্ট অফ অল তো কেন তারা কন্ট্রোল, সবচেয়ে বড় কোশ্চেন আছে যে কেন তারা আমাদেরকে কন্ট্রোল করতে চায়, এটা তাদের কী ফায়দা। দেখো, সিম্পল জিনিস একটা, তুমি চেসের খুব ভালো প্লেয়ার, আমি চেসে ধরছি, তো আমি জানি না তুমি চেসের ভালো প্লেয়ার, অ্যাজ এ এক্সাম্পল তুমি চেস খুব ভালো, তো তুমি অবভিয়াসলি চাইবে যেন তোমাকে কেউ না টক্কর দিতে পারে, তোমার উপর কেউ না কথা বলতে পারে, তুমি অবভিয়াসলি এটাই চাইবে। অ্যান্ড যার জন্য তুমি চাইবে যে চেস খেলাতে কেউ নাই আসুক, তোমার সাথে খেলা তো দূর, কেউ চেস এর সামনে দেখা তো দূর, ঠিক আছে, সেই চেস নিয়ে কেউ যেন কথাই না বলুক, তারা শুধু দেখুক কিন্তু কথা না বলুক, আর না ব্যাপারটা ভালো করে বুঝুক যে চেস আসলে খেলা কীরমভাবে যায়। তাদেরকে এই খেলাটা কীরমভাবে যায় সেটা তাদেরকে জানতেই দেবে না তুমি, কারণ তারা যদি জানতে শিখে যায়, খেলতে শিখে যায়, তাহলে একদিন না একদিন কেউ না কেউ তোমাকে হারিয়ে দেবে ওই চেসের মধ্যে, অ্যান্ড তখনই তুমি ডুববে। সো অ্যাকচুয়াল জিনিস এটাই, তুমি একটা টাইম পরে গিয়ে তুমি তার উপরে আর চেস খেলতে পারবে না, একটা লিমিট আছে, ঠিক আছে। তো তুমি একটা টাইম গিয়ে ওর উপর টাকা কামানো, ওর উপর ফেম কামানো ইম্পসিবল জিনিস একটা, ঠিক আছে। লাইফে তুমি কয়েক 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 কোটি, কয়েক আরব কোটি টাকা কামাবে, তারপরে তোমার হার্ডলি পুরো একটা দেশ কি দুটো দেশের খুব জোর হলে বিলিয়ন্স পিপল জানবে, তার বেশি ভাই সবাই জানা পসিবল না, ঠিক আছে। তুমি দেখে নাও তোমার আশেপাশের অনেকজন না দুবাইয়ের শেখের নাম জানে না, অনেকজন অনেক কিছু জানে না ভাই, টপ 10 রিচেস্ট পার্সনের মধ্যে কে কে আছে সেটাও তারা জানে না, তোমার আশেপাশে অনেকজন জানে না এই ব্যাপারে। সো এটা হচ্ছে ব্যাপার, একটা টাইম পরে গিয়ে তুমি সব কিছুর লিমিট হয়ে যাবে তোমার, তুমি পারবে না, ওর উপর আর লিমিট নেই। সো সেই জন্য তুমি অবভিয়াসলি চাইবে যে কেউ যাতে না তোমাকে টক্কর দিক, কেউ যাতে না ইন্ডাস্ট্রিতে তোমাকেও টপকে যাক, তোমাকে না নিচে হয়। তো তুমি তার জন্য কি করবে, তাদেরকেই দাবিয়ে রাখবে, তুমি তাদেরকে চেস খেলতে দেবে না, তাদের মাইন্ড ডিস্ট্র্যাক্ট করবে। তুমি জানো চেস খেলতে গেলে কী কী লাগে, কনসেন্ট্রেট লাগে, ডিসিপ্লিন লাগে, ঠিক আছে, বুদ্ধি লাগে, অনেক কিছু লাগে ভাই, ঠিক আছে। তুমি তাদেরকে ওই জিনিসই আর তাদের ব্রেনে আসতে দেবে না, তাদের মধ্যে মাথায় বুদ্ধিটাই আসতে দেবে না যে চেস কীভাবে খেলা হয়, চেস কী জিনিস, তুমি তাদেরকে আসতে দেবে না, তার জন্য তুমি তাদের কন্ট্রোল করবে। ওকে, সো নেক্সট থিং, বিলিয়নিয়ারটা এই জন্য করে, প্রত্যেকটা অ্যালকোহল ইন্ডাস্ট্রির যে স্টেকগুলো থাকে সব থেকে বড়ো, এদেরকে আরও অনেক জিনিস আছে, সো এগোতে আমি যাচ্ছি না, বাট প্রত্যেকটা অ্যালকোহল ইন্ডাস্ট্রি, পেট্রোল ইন্ডাস্ট্রি, বা যেসব বড় বড় নিউজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসে বিলিয়নিয়ারদের হাত থাকে, প্রত্যেকটা জিনিসে। ফার্স্ট অফ অল তো তারা আমাদের যতটা পারবে টাইম কনজিউম করার চেষ্টা করে। দেখো, ফার্স্ট অফ অল তো আগে কী হতো, এনসিয়েন্ট এজে একজন একটা কথা বলেছিল যে তুমি যদি কোনো দেশকে ধ্বংস করতে যাও, তাহলে তাদের ইউবা যারা আছে, যারা জং লড়বে, ঠিক আছে, যারা যুদ্ধ করবে, তাদেরকে নিউডিটি পর্ন অ্যাডিক্টেড করে দাও, দ্যাটস ইট। এ তো যদি না হয় তাদেরকে খেলায় অ্যাডিক্টেড করে দাও, এন্টারটেনমেন্ট অ্যাডিক্টেড করে দাও, বিকজ তারা যদি এন্টারটেনমেন্ট দেখতে ব্যস্ত থাকে, পর্ন দেখতে ব্যস্ত থাকে, তাদেরকে ইমপ্রুভ করবে না, অ্যান্ড তুমি ইজিলি তাদেরকে মেরে দেবে, ঠিক আছে, খুব সহজ। তুমি এটাও নিজেও জানো, তুমি যদি পর্ন অ্যাডিক্টেড হও, মাস্টারবেশন এডিক্ট করো, অ্যান্ড কেউ তুমি 2 ঘন্টা যেখানে মাস্টারবেশন করছো সেখানে কেউ 2 ঘন্টা জিম করছে, সো তুমি তাকে কখনোই হারাতে পারবে না, ইটস ইম্পসিবল, ধরো স্বপ্নে তো পারবে না তাকে হারাতে, ঠিক আছে। তো দ্যাটস দ্য পয়েন্ট, এই জন্যই তারা তোমাকে কন্ট্রোল করতে চায়, তোমার সব কিছু কন্ট্রোল করতে চায় বিলিয়নিয়াররা। তুমি একটা জিনিস ভেবে দেখো, নিউজ চ্যানেলে কেন এইসব জিনিসই শো করানো হয়। দেখো, তুমি জিন্স প্যান্ট পরেও কমফর্টেবল থাকবে, ঠিক আছে, আর নর্মাল তুমি ট্রাউজার পরেও কমফর্টেবল থাকবে, দুটো কাপড় আলাদা অবভিয়াসলি, বাট
কী যায় আসে তুমি কী পড়ছো না পড়ছো, বাট এটা কন্ট্রোল করছে কারা? বিলিনিয়াররা। তোমাকে টেলিভিশনে দেখানো হচ্ছে যে না ট্রাউজার পরলে এই একটা স্ট্যাটাস মেনটেন হবে, অ্যান্ড তুমি জিন্স পরলে এই স্ট্যাটাস মেনটেন হবে। ট্রাউজার তুমি যদি লুই ভিটনের পরো তোমার আলাদা স্ট্যাটাস চলবে, অ্যান্ড জিন্স যদি তুমি লোকাল ফুটপাথ দিয়ে করো তো আলাদা স্ট্যাটাস হবে। ভাই দেখো কিরম জিনিসটা দেখো, ট্রাউজার আর জিন্সের মধ্যে আলাদা ডিফারেন্স, কোম্পানির মধ্যে আলাদা ডিফারেন্স, সেম জিনিস সব কিছু সেম আছে, অ্যান্ড আমাদের কিরম ডিফারেন্স তৈরি করে রেখেছে বিলিয়নিয়াররা, যেটা তুমি তাদের ইউজ করো। দেখো বিলিয়নিয়াররা না কখনো ওই জিনিসপত্র, আমাদেরকে জিন্সের কি আদৌ দরকার আছে না ট্রাউজারের এত দরকার? ভাই আমরা আগেকার মানুষরা শুধু না বাগে ছাল ফাল পরেই কাজ চালিয়ে দিত, ঠিক আছে, বিকজ অত আমাদের দরকারও নেই আমরা যতটা এখন করি। আমাদের ভাই ট্রাউজার বা নর্মাল একটা হাফ প্যান্ট পরেই আমাদের হয়ে যাবে, কোনো দরকার নেই তোমার ফ্যাশন শো করছো না তুমি এখানে। সো দ্যাট ওরা এটাই শো করাচ্ছে যে তোমার যেটা দেখার দরকার নেই, যেটা পড়ার দরকার নেই, সেটাও তারা তোমাকে সেল করছে। বিকজ তুমি একটা জিনিস ভাবো, তুমি তাদের কোম্পানিতে কাজ করছো, তাদেরই প্রোডাক্ট ইউজ করছো, তাদেরই কাজে লোন নিচ্ছ, অ্যান্ড তোমার ছেলেমেয়েও সেম জিনিস করে যাবে। তুমি আমার কাছে কাজ করছো, আমারই প্রোডাক্ট ইউজ করবে, আমি যে স্যালারি দেবো ওই স্যালারি দিয়ে তুমি আমারই প্রোডাক্ট কিনবে, স্যালারি যদি কম পড়ে যায় তুমি আমার থেকেই লোন নেবে। তার মানে কি তুমি আমার থেকে কখনো উপরে উঠতে পারবে না, আমি তোমায় ধরে রেখে। তুমি যদি উপরে ওঠার কথাও ভাবো তো আমি তোমায় টিভি দিয়ে দেবো, তুমি টিভি দেখো ভাই, টিভিতে তোমার মাইন্ডসেট ক্লিয়ার হবে না ভাই। আমি টিভিতে তোমায় নিউজ দেখাবো পর্ন, মার্ডার হচ্ছে এখানে, ওইখানে বম ব্লাস্ট হচ্ছে, বা ওইদিকে রেপ হচ্ছে, এইসবগুলো তোমাকে দেখানো হবে, ঠিক আছে। তো ওইগুলো দেখলে একটা তোমার মাইন্ডে কী হবে? তোমার মাইন্ড ভাই রিফ্রেশ হবে না, তোমার মাইন্ড কোনো কাজ করবে না, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কোনো কিছু হবে না ভাই, তোমার মাইন্ড ভালোভাবে ওয়ার্কই করবে না। মাইন্ড ওয়ার্ক করার জন্য তার উপর এক্সারসাইজ করতে হয়, মাইন্ডের মেডিটেশন। প্রত্যেকটা বিলিয়নিয়াররা লাইফে মেডিটেশন করে, বিল গেটস বলো, ইলন মাস্ক বলো, এভরিওয়ান, ঠিক আছে, এভরিওয়ান তারা লাইফে মেডিটেশন করে। উইদাউট মেডিটেশন, উইদাউট ক্লিয়ারিটি, ইউ আর নট বিকামিং সাকসেসফুল ইন ইউর লাইফ। ওকে, তো মেডিটেশন ম্যান্ডেটরি, বাট মেডিটেশনটাও তোমাকে করতে দেবে না ওরা, কারণ তুমি মেডিটেশন করার আগেই তোমার ব্রেনে নিউডিটি ঢুকিয়ে দেওয়া হবে, প্রন ঢুকিয়ে দেওয়া হবে, এইসব ঢুকিয়ে দেওয়া হবে যাতে তুমি এইগুলো না দেখো। তুমি একটা জিনিস ভাবো, ইনস্টাগ্রামে যদি তুমি একটা কমেডি ভিডিও দেখো না, তো 3 নম্বরটাও কমেডি ভিডিওই আসবে, বিকজ ওরা চায় তুমি ইনস্টাগ্রামেই তোমার টাইম স্পেন্ড করো, ঠিক আছে। মিলিয়নিয়াররা কখনো তোমাকে উঠতে দেবে না। একটা জিনিস যে কথা আসছে না, ম্যাট্রিক্স, দেখো ম্যাট্রিক্স রিয়েলিটিতে এক্সিস্ট করে, ঠিক আছে, বাট অ্যাকচুয়াল ম্যাট্রিক্স কোনটা তুমি কখনো ধরতে পারবে না। অ্যাকচুয়াল ম্যাট্রিক্স কোনটা? হ্যাঁ, অ্যাকচুয়াল ম্যাট্রিক্স ধরতে পারবে শুধু একমাত্র সাধনা করে যারা, বাস শান্তি যারা সাধু, তারা অ্যাকচুয়াল ম্যাট্রিক্সতে বাইরে, তাদের লাইফে কিছু নেই। বাট তুমি যারা ক্রিয়েটারদের দেখছো, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটারদের, কন্টেন্ট ক্রিয়েটার, তারা কি ম্যাট্রিক্সের মধ্যে আদৌ নিজেরা থেকে বেরিয়েছে? অফকোর্স নট, ঠিক আছে। তারা ভিডিও মনিটাইজ করে রেখেছে, তোমাকে ভিডিও ম্যাট্রিক্সের ব্যাপারে বলে টাকা ইনকাম করবে। ওকে, তারা এই জন্য চ্যানেল মনিটাইজ করে রেখেছে, তারা এই জন্য ফলোয়ার্স বাড়াচ্ছে, সাবস্ক্রাইবার বাড়াচ্ছে, বিকজ দে আর্ন মানি ফ্রম ইউ। তোমাকে ম্যাট্রিক্সের কথা বলে তারা টাকা আর্ন করছে। তো তুমি কী করে ম্যাট্রিক্সে বেরোয়? তারা নিজেরাই ম্যাট্রিক্সে বেরোয়নি ভাই এখনও। অ্যাকচুয়াল ম্যাট্রিক্স রিয়েলিটিতে এক্সিস্ট করে, ম্যাট্রিক্স জিনিসও আছে, বাট এই ম্যাট্রিক্স জিনিসটা আসলে বহুত কম জিনিসই জানতে পারে। এই ম্যাট্রিক্স বলে অবভিয়াসলি তোমাকে সিমুলেশনে ফাঁসিয়ে রাখে। একজন বলছে ম্যাট্রিক্স এক্সিস্ট করে, আর একজন বলছে ম্যাট্রিক্স এক্সিস্ট করে না। তুমি একটা কথা ভেবে দেখো, ম্যাট্রিক্স এক্সিস্ট করে এই জিনিসটা বিলিয়নিয়ারদের আমরা এক্সপোজ করছি, কাদের? বিলিয়নিয়ারদের, মিলিয়নিয়ারদের, ঠিক আছে। হ্যাঁ, এই যে কথাটা বলছি এটা খুব একটা ডিপ কথা, খুব কম মানুষই বুঝতে পারবে। একটা জিনিস ভেবে দেখো, তুমি মিলিয়নিয়ারদের এক্সপোজ করছো তাদেরই প্ল্যাটফর্মে, রাইট? তো তুমি কী করে ভাবছো যে তারা অ্যাকচুয়াল ম্যাট্রিক্সের মধ্যে তারা পড়ছে না? আমার প্ল্যাটফর্মে এসে আমারই তৈরি জিনিস, সে আমারই বিরুদ্ধে কেউ কথা বলবে আর আমি সেটা জানবো না? আদৌ কি এটা পসিবল? অফকোর্স নট, এটা পসিবলই নয়। আমার অফিসে এসে আমারই ব্যাপারে কেউ উল্টোপাল্টা কথা বলবে আর আমি তাকে ছেড়ে দেবো? কখনো পসিবল না। দেখো অ্যাকচুয়াল রিয়েলিটি ম্যাট্রিক্স যারা এক্সপোজ করেছে না, তারা কেউ এখনও পর্যন্ত বেঁচে নেই, অ্যান্ড যারা বেঁচেও আছে তাদের কোনো খবর নেই। তুমি অ্যাকচুয়াল ম্যাট্রিক্স যারা এক্সপোজ করেছে তাদেরকে কখনো দেখতে পাবে না। এটা ইম্পসিবল একটা জিনিস, ঠিক আছে। আমি এইসব জিনিস এক্সপোজ করছি, আমারও কী হবে আমি জানি না, বাট আমি চাই আমার ওয়েস্ট বেঙ্গলকে, আমি যেখানে ছিল যেরম মানুষ ওয়েস্ট বেঙ্গল দিয়ে বেরিয়েছে,
আমি ওয়েস্ট বেঙ্গলকে আমি সেরম জায়গায় আবার নিয়ে যাব, ঠিক আছে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিয়ে যাব। ওদের ম্যাট্রিক্সের প্ল্যাটফর্ম ইউজ করেই আমি ওয়েস্ট বেঙ্গলের ইউথের ম্যাট্রিক্সটা বের করব, এটাই আমার স্বপ্ন। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার যে যে জায়গাটা ছিল, বেঙ্গলের নাম যত বড় ছিল, আমি সেম জিনিস আমি আবার তৈরি করব, ওয়েস্ট বেঙ্গলকে আবার আমি সেরম জায়গায় নিয়ে আসবো যেখানে ইন্ডিয়া গর্ব করবে ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে। এটাই আমার স্বপ্ন। সো যাই হোক, ম্যাট্রিক্সের কথা আসে। তো যারা এসব এক্সপোজ করছে তারা তো নিজেরাই ভাই ম্যাট্রিক্সে আছে না, তো তারা কি করে ভাই এসব কথা বলছে? আর আমার প্ল্যাটফর্মে এসে আমারই বামে উল্টোপাল্টা কেউ বলবে, আমারই বিরুদ্ধে কথা বলবে, আমারই রিয়েলিটি সবার সামনে এক্সপোজ করবে, আমি তো তাকে ছেড়ে দেবো না। ঠিক আছে, আর না তার ভিডিওতে আবার আমারই ব্যাপারে এসেছে, আমারই ব্যাপারে বলে টাকা কামিয়ে দেবে, আমি টাকা কামিয়ে যাবে, এটা আমি মানবো? এটা আমি মানবোই না ভাই, কেউই মানবে না। সো তুমি কী করে ভাবছো যে তুমি এইসব ইউটিউবে ইনস্টাতে ভিডিও দেখে কী করে ভাবছো যে এইসব রিয়েলিটিতে ম্যাট্রিক্স, এই ব্যাটাই যে জব করলে ম্যাট্রিক্সের মধ্যে পড়বে, জব না করলে ম্যাট্রিক্সের মধ্যে পড়বে না। 95 হচ্ছে ম্যাট্রিক্স, আদারওয়াইজ সো তুমি যখন 95 দিয়ে বেরিয়ে যাবে, এটা ম্যাট্রিক্স নয় ভাই, ফাক। ম্যাট্রিক্স মানে হচ্ছে মায়া, ঠিক আছে? ম্যাট্রিক্স মানে শুধু 9 to 5 জব দিয়ে বেরিয়ে গেলে ওইটা না। ম্যাট্রিক্স মানে হচ্ছে তুমি সব কিছু দিয়ে যখন বেরোবে, তোমার নেক্সট ডে তোমার বিজনেসের টেনশন থাকবে না, তোমার রিলেশনশিপের টেনশন থাকবে না, তোমার হেলথের টেনশন থাকবে না। এখান দিয়ে যখন বেরোবে তখন ওইটা ম্যাট্রিক্সে বেরোনো বলে। তুমি ভাই শুধু 9 to 5 জব দিয়ে বেরিয়ে গেছো অ্যান্ড বিজনেস করছো, ঠিক আছে, অ্যান্ড তোমার রিলেশনশিপ প্রবলেম চলছে। বেশিরভাগ বিলিনিয়ারদের দেখবে, মিলিয়নিয়ারদের দেখবে ডিভোর্স হয়, তো তারা কী করে ম্যাট্রিক্সে বেরোলো? ইটস ইম্পসিবল না। ম্যাট্রিক্সে বেরোনো মানে কি, তুমি তোমার সব কিছু দিয়ে ঊর্ধ্বে চলে গেছো। রিলেশনশিপ প্রবলেম তোমার লাইফে চলছে না, টাকার প্রবলেম চলছে না, হেলথ প্রবলেম চলছে না, দ্যাটস কল। যেমন সাধুরা, তাদের লাইফে রিলেশনশিপ প্রবলেম চলে না, টাকার প্রবলেম চলে না, হেলথ প্রবলেম চলে না, কিছুরই প্রবলেম চলে না তাদের লাইফে। এটা হচ্ছে ম্যাট্রিক্সে বেরোনোর জিনিস। তো ম্যাট্রিক্সে যারা জ্ঞান দেয় না, তো যে ম্যাট্রিক্সে বেরোনো এইটাই হচ্ছে ম্যাট্রিক্স, ভাই অ্যাকচুয়াল ম্যাট্রিক্স বোঝা নেক্সট ইম্পসিবল। হ্যাঁ, এটা বলতে পারো তুমি ফ্রিডম পাবে, তাও অ্যাকচুয়াল ফ্রিডম কেউ পায় না কারো লাইফে। জোম্যাটোর ফাউন্ডারও পায়নি, ঠিক আছে? জোম্যাটোর ফাউন্ডার নিজে বলে যে কিছুটা ফ্রিডম পাবে তুমি তোমার লাইফে বিজনেস করলে, বাট অ্যাকচুয়াল ফ্রিডম কখনো কেউ পায় না, ঠিক আছে? সত্যি পায় না কখনো কেউ ফ্রিডম। তোমার লাইফে না ওটা থাকবে, যতক্ষণ না তুমি অ্যাকচুয়াল মোহমায়াতে বেরোবে ততক্ষণ তোমার লাইফ ওটা থাকবে, অ্যান্ড তুমি ম্যাট্রিক্সের মধ্যেই থাকবে। সো যাই হোক, ম্যাট্রিক্স যারা করছে, আর এই বিলিয়নিয়ার ভাই, বিলিয়নিয়াররা আমাদের কন্ট্রোল করছে, ঠিক আছে? বিলিয়নিয়াররা অ্যাকচুয়ালি আমাদের কন্ট্রোল করছে তাদের নিউজ চ্যানেলসের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো আমি একটাই কথা বলবো, আমি বহুত স্পিরিচুয়াল একটা মানুষ, আমি একটাই কথা বলবো যে মেডিটেশন করো, নিজেকে ইমপ্রুভ করো, এই সোশ্যাল মিডিয়া থেকে যত পারবে দূরে যাও, তবে তোমার লাইফ ইমপ্রুভ হবে। আদারওয়াইজ তুমি ম্যাট্রিক্সের মধ্যে ফেসে থাকবে। এই বিলিয়নিয়ারগুলো তোমাকে তাদের কন্ট্রোলে রাখবে তাদের প্রফিটের জন্য। সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল, এভরিথিং বানানো হয়েছে ভাই তোমাকে কন্ট্রোল করার জন্য। তুমি যে টিভি দেখছো ওটাও তোমাকে কন্ট্রোল করার জন্য বানানো, তোমার হাতে যে ডিভাইস আছে ওটাও কন্ট্রোল, তুমি যেটাতে শুনছো আর আমি যেটাতে রেকর্ড করছি সেটাও বানানো হয়েছে আমাদের কন্ট্রোল করার জন্য। আগে ভাই, আর একটা জিনিস ভেবে দেখো, আমাদের স্মার্ট ওয়াচের কী দরকার? তবু আমরা স্মার্ট ওয়াচ ইউজ করছি জাস্ট বিকজ কি আমার হার্ট রেট চেক করবো, আমি কী দরকার আছে ভাই হার্ট রেট চেক করে? আজ থেকে কয়েকশো বছর আগে তারা কেউ হার্ট রেট চেক করতো না। তোমার কি দরকার আছে হার্ট রেট চেক করার অ্যাজ এ ম্যান? আজ থেকে 10 বছর আগে সবাই কিন্তু হাঁটা ভালো। সো তুমি এখন চেক করছো যে 10,000 মিনিট, 10,000 স্টেপই হাঁটতে হবে, অ্যান্ড সেই 10,000 স্টেপ হাঁটা কাউন্ট করার জন্য তুমি একটা 1,00,000 টাকা দিয়ে ওয়াচ কিনছো। ফাক অফ দিস থিংস ইয়ার, কী দরকার আছে তোমার? তুমি চলো, এমনিই চলো, তোমার কী দরকার আছে? আর জাস্ট বিকজ তুমি এতদিন ভাবো, এতদিন কেন এটা বলা হয়নি যে 10,000 স্টেপই চলতে হবে? কেন রিসার্চাররা বলেনি? এখনই কেন বলছে? জাস্ট বিকজ দে সেল দেয়ার প্রোডাক্টস, তাদের প্রোডাক্ট তারা সেল করতে চায়, তাই জন্য তারা এখন ওইগুলো রিসার্চ করে তোমাদের সামনে আনাচ্ছে যাতে তুমি ওইগুলো কেনো, ওদের জিনিস পারচেস করো, ঠিক আছে? এইগুলোর কোনো লাইফে ভ্যালু নেই। জাস্ট ভিশন প্রোকে দেখে দেখো, অ্যাপেলের ভিশন প্রো, তোমার কি তুমি যত এইগুলো পড়ে থাকবে তুমি জানো তোমার চোখ খারাপ হবে, তুমি রিয়েল লাইফতে অনেক দূরে সরে যাবে, নেচারের কাছে দূরে সরে যাবে, যেটা আমাদের সবথেকে বড় পাওয়ারফুল একটা জিনিস আমাদের ম্যাট্রিক্সে বেরোনোর জন্য। সেই সব জিনিস দিয়ে তুমি দূরে চলে যাবে। যখন তুমি অ্যাপেল ভিশন প্রো ইউজ করবে না, তো তখন তখন তুমি নিজেও জানো তুমি নেচারদের দূরে চলে যাবে, মেডিটেশন করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না।
তো আস্তে আস্তে এরা আমাদের সব কিছু কন্ট্রোল করছে। আগে তো আমাদের শুধু 2-3 ঘন্টায় এরা কন্ট্রোল করতো যে হ্যাঁ, টেলিভিশন দেখো, এন্টারটেনমেন্ট দেখো। বাট এখন এরা ইচ অ্যান্ড এভরিথিং কন্ট্রোল করছে। সো আর কি বেশি কিছু আমি বলবো না। আর বিলিয়নিয়াররা প্রত্যেকটা জিনিস আমাদের কন্ট্রোল করতেছে। আমি এটাই বলবো, সেলফ রিড বুকস পড়ো, ঠিক আছে? সেলফ ইমপ্রুভমেন্ট বুকস পড়ো, মেডিটেশন করো, স্পিরিচুয়ালের দিকে থাকো, আর যত পারবে ফোন থেকে দূরে থাকো, আর নিজের লাইফকে বেটার বানাও। সো ইটস নট ম্যাটার ইউ আর মাই হেটার অর সাপোর্টার, জাস্ট আমি চাই পৃথিবীর প্রত্যেকটা বাবা মার সন্তান লাইফে সাকসেসফুল হোক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।